ফার্স্টে বানাচ্ছি অল্প হিং। তো আমার সবজি টবজি এই আনতে যাব, একটু বাদাম দিয়েছি আর একটু হিং দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। ভাবছো পরে কেন হিং দিলাম, কোনো অসুবিধা হবে না। এটা যখন ফুটতে শুরু করবে তখন এই যে হিংটা কিন্তু ওর মধ্যে, যেটা হিংয়ের কাজ সেটা করে দেবে। আর হিং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো, প্লাস এই উপমার সঙ্গে হিংটা খুব ভালো যায়, ওই জন্য আমি প্রচণ্ড খিদে পেয়েছে আমার। উপমা আর চা রেডি, খেয়ে নিয়ে বাজারে যাই। কি দাম সবজি, বাপ রে বাপ! পটল 100 টাকা, আর কত দাম বাড়বে জানি না। ভাজা চাপালাম, তারপরে পটল বড়িটা ইন্ডাকশনে একটু চা করে নিলাম, তা না হলে এনার্জি পাচ্ছি না। উচ্ছে ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। হয়তো অনেকে ভাবছে যে উচ্ছে ভাজা তেলের মধ্যে তরকারি চাপাচ্ছি, এই পটল 200 টাকা করে কেজি, পটল 100 টাকা কেজি, লঙ্কা 200 টাকা কেজি। তো মানুষ সেই সত্যিটা প্র্যাকটিস করতে হবে ওই হাওয়া খেয়ে থাকা। হ্যাঁ, এই তো অবস্থা। ভাত যখন এরকম ফুটতে থাকে আমি কিন্তু বন্ধ করে চাপা দিয়ে দিই। পোস্ত আগে নিয়ে আমি গ্রাইন্ড করে নেবো। যা দাম পোস্তর, ঘেমে নেই ঘর মাখতই আর কি, ঘেমে নেই অস্থির। এই যে আমার পটল পোস্ত। ভুলভাল বকছি বুঝলে? হ্যাঁ, এত ঘেমেছি বলার কথা না। বলেছিলাম যে ভাসুর আমার মানে মারা গেল, কথাটা মুখে বলতেও বড্ড খারাপ লাগে। তো তার আজকে ঘাট কাজ ছিল। তো আমি এই পুরো অসহজটাই আমি আর কি, এমনি তো শ্রাবণ মাস বলে আমি শ্রাবণ মাসে আমি পেঁয়াজ রসুন খাই না, কোনো ননভেজ খাই না, তো নিরামিষই খাচ্ছিলাম। আজকে সেই জন্য নখ টোক কেটে একদম স্নান করা, যেগুলো আমরা নিয়ম করি আর কি, মিনিমাম নিয়মগুলো সেগুলো করলাম। মনটা এমনি আজকে সারাদিন ভারাক্রান্ত। তারপরে বিকেলে যেটা হলো সেটা নিয়ে তো আর কি বলবো। নিউজে দেখলাম যে একটি যে ডেলিভারি বয় যারা অনলাইনে খাবার সরবরাহ করে, একটি ছেলে আগুনে পুড়ে মারা গেছে। এত খারাপ লাগছে। রাস্তায় তো দেখি সব সময়, আমরা সকলেই দেখি যে ওরা সকলেই কি তাড়াহুড়োর মধ্যে থাকে, মানে পড়ি কি মরি করে নিজেদের প্রাণ যেন হাতে নিয়ে তারা দৌড়োয় বাইক নিয়ে, যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। তার উপরেও তাদের হয়তো কিছু ইনসেন্টিভ থাকে বা কিছু, জানি না ঠিক, কিন্তু নিয়মগুলোতে একটু বদল আনা উচিত, তাই না? আমরাও তো অনেক সময় অর্ডার করি, অনেক সময় লেটও হয়। এই লেট যদি হয় খাবার দিতে, তাহলে পরে আমাদের একটু সহনশীল হওয়া দরকার। হ্যাঁ, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটা তো বিজনেসের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। ডিমান্ড প্রচণ্ড আছে বলেই সাপ্লাই দেবার এত তাড়াহুড়ো, এবং যে আউটলেট যত তাড়াতাড়ি যত বেশি সাপ্লাই দিতে পারবে তার তত ব্যবসা, এখানে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা ওই সাপ্লাইটা দিতে যাচ্ছে তাদের লাইফ রিস্ক যেন না হয়।
আমরা অনেক সময় দেখেছি। আমি একদিন নিজে বাইক ট্যাক্সিতে ছিলাম। আমি বলছি খুব বেশি দিন আগের কথা নয়, লাস্ট মার্চ মাসের ফার্স্ট উইকের কথা বলছি, আমি না, মার্চ মাসের থার্ড উইকের কথা বলছি। আমি ফিরছিলাম, আমি যাচ্ছিলাম, অনেকটা দূর থেকে আসছিলাম, আমার মার কাছে যাচ্ছিলাম। এবারে বাইকটা নিয়েছে ভেতর দিকের একটা, মানে মেন রোড দিয়ে না গিয়ে, মানে যে ভেতরের লেন্সগুলো থাকে সেগুলোতে নিয়েছে। আমি বলছি ওই আপনার কালিন্দি ওই লেক টাউন ওই জায়গাটার ভেতর দিয়ে নিয়েছে। আমার মা থাকেন নাগের বাজারের কাছাকাছি, তো ওই ভেতর দিয়ে এলে সুবিধা হয়। এবারে আমার বাইকটা টার্ন নিয়েছে, আর ওই একটি খাবার সাপ্লাইয়ের বাইক, সেও তাড়াহুড়ো করে এসেছে এবং ধাক্কা লেগে, আমার যেহেতু খুব অভ্যেস আছে বাইক ফাইকে চড়ার, তো মানে আমি নিজে চালাই না, কিন্তু চড়েছি বহু, এখন ছেলেমেয়েরা ভীষণভাবে বারণ করে দিয়েছে বলে আর চড়ি না। কিন্তু একটা সময় আমি খুব রেগুলার রাইডার ছিলাম, তো নিয়ে আমি যার জন্য আমি কিন্তু ব্যালেন্স করে দাঁড়িয়ে যেতে পেরেছি। কিন্তু ওই ছেলেটি, ওর যেহেতু ধাক্কাটা বেশি জোরে লেগেছে, আমরা দুজন ছিলাম, ও তো একজন ছিল, ও একদম পড়ে গেছে। আমি সঙ্গে আমার বাইকওয়ালা ভেবেছে আমি বোধহয় খুব রেগে টেগে যাবো, আমি বোধহয় অন্যভাবে রিয়্যাক্ট করব। আমি বললাম আপনি একদম আমার জন্য কিছু ভাববেন না। উনি বলছেন যে আপনি ঠিক আছেন তো ম্যাডাম? বললাম আমি একদম ঠিক আছে, আপনি ছেলেটাকে দেখুন, ওকে জল টল দিন। ওর নিজের জল বার করিয়ে ওকে একটু জল, পায়ে একটু বোধহয় লেগেছিল, একটু দেওয়ানো করালাম আর জল খাওয়ানো করালাম। তো আমি শুধু ছেলেটিকে বললাম যে ভাই, জানি এটা রুজি রোজগার তোমার, কিন্তু তা বলে বাচ্চা ছেলে ছিল তাই তুমি করে বলেছি, জানি তোমার এটা রুজি রোজগার, কিন্তু নিজের জীবনের বাজি রেখে কিছু করো না। তুমিও ওদিক থেকে এত জোরে এসছো, তুমিও হর্ন দাওনি, আর আমার বাইক যে হর্ন দিয়েছে আমার বাইকওয়ালা, সেটা বোধহয় তুমি খেয়াল করোনি, তাহলে পরে এইটা হতো না। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, সত্যি সেদিন একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, ঈশ্বরের আশীর্বাদ হয়নি। আজকে একটা ছেলের প্রাণ চলে গেল, কীরকম লাগে? এরপরে সত্যি কি কোনো ভাষা পাওয়া যায় খুঁজে? কি বলবো, চারপাশের পরিস্থিতি দেখে না মনটা বড্ড খারাপ হয়ে যায়। তখন না অন্য কিছু ক্রিয়েট করার কথা মাথায় থাকলেও, প্ল্যানে থাকলেও, সেগুলো আমার তো অন্তত ইচ্ছা করে না। সেই দিনের মতো সেগুলো আমার সব পোস্টপন হয়ে যায়। সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর কি বলবো, পরের দিন আসছি, ফিরে কথা হবে।